শেখ, ভূমিকাতে আমি বলে দিচ্ছি যে আসলে প্রচলিত ও প্রকৃত ইসলাম, জি, আপনি যদি আমাদেরকে দুই বিটারে বলেন যে প্রচলিত বলতে কি এবং প্রকৃত ইসলাম আসলে কি? আসলে আপনি যে বিষয়টা বলছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে প্রশ্ন বা যে বই যে পত্রিকা আপনি পড়বেন, আসলে আপনাকে আগে দেখতে হবে যে বলতেছেন কে। এখন যিনি বলতেছেন প্রকৃত এবং প্রচলিত ইসলাম, তিনি কে এটা দেখতে হবে আগে। তিনি যদি কোনো ভ্রান্ত মতবাদের অধিকারী হয়ে থাকেন, তাহলে তিনি প্রকৃত ইসলাম নামে আমাদেরকে ভ্রান্ত ইসলাম শিখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন মাজিদে বহু আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলকে মান্য করলো সে আল্লাহকে মান্য করলো। অনুরূপভাবে অন্য আয়াতে আসছে সূরা আলে ইমরানে, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলে দিয়েছেন, নবীকে বলতেছেন যে আপনি বলেন যে তোমরা যদি আমার ভালোবাসা চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো। এভাবে অন্য আয়াতে আরও আসছে, ওমা আতাকুমুর রসুল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা করতে বলেন তোমরা তাই করো, আর যা নিষেধ করেন তা ছেড়ে দাও। অর্থাৎ আল্লাহর কোরআন আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো, সেই কথাগুলো হলো হাদিস। সারা দুনিয়াতে স্বীকৃত অনেকগুলো সহিহ হাদিস সমাজে রয়েছে। এখন কেউ যদি এসে বলেন যে না, আমাদের তো কোরআন যথেষ্ট, হাদিস আমাদের দরকার নাই, এইটা প্রকৃত ইসলাম, তাহলে আমরা অত্যন্ত ভুল করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কেও বলেছেন যে ইয়াতি আলান নাসে জামান, মানুষের কাছে এমন একটা সময় আসবে, ইয়াত্তাকেও আলা আরিকাতিহি, সে তার সোফায় হেলান দিয়া, অলসভাবে হেলান দিয়ে বলবে যে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, আমাদের কোনো হাদিসের দরকার নাই। এখন যদি কেউ আমাদেরকে এরকম বুঝায় যে প্রকৃত ইসলাম এইটা, যে কোরআনে যা আছে তাই অনুসরণ করো, হাদিসের মধ্যে অনেক ভুলভাল আছে, এটা বাদ দাও। কিন্তু সেই কোরআনটিও তো যার মাধ্যমে পেয়েছি, তিনি তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখা যায় যে কোরআন যার মাধ্যমে পেয়েছে, আপনি বলছেন ঠিকই, তাকেই অস্বীকার করা হচ্ছে। তাহলে কোরআনকে স্বীকার করা হচ্ছে নাকি? তার মানে কোরআনকেও স্বীকার করা মানে ভ্রান্ত। তাহলে প্রকৃত ইসলাম, প্রচলিত ইসলাম বলে যে বইটি আপনি উল্লেখ করেছেন, সে বইটি খুব সতর্কতার সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা সবাই এটা পড়তে যাব না। জি, ধন্যবাদ।